কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহ্য ও কাহিনী। উত্তর কলকাতার অন্যতম সেরা দুর্গোৎসব উল্টোডাঙ্গা বিধান সংঘের খুঁটি পুজোর মাধ্যমে শুভ উদ্বোধন হয়ে গেল আজ। প্রতি বছরের মতন এবছরও বিশেষ আকর্ষণ এবং থিমের অভিনবত্ব দিয়ে আপামর জনসাধারণকে বিশেষ চমক দিতে চলেছে এই পুজোর উদ্যোক্তারা। 56তম বর্ষের পুজোর কাউন্টডাউন শুরু হলো আজ থেকে। শিল্পী মলয় ও শুভময়ের হাত ধরে এক অন্য উল্টোডাঙ্গা উঠে আসবে পুরো মণ্ডপে, এমনটাই জানালেন ক্লাবের প্রধান উদ্যোক্তা বান্টি পাল। এই পুজোর সভাপতি আশিস সাহা ও চেয়ারপারসন শ্রেয়া পান্ডে। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রতাপ দেবনাথ সহ ক্লাবের বিভিন্ন সদস্যরা। হচ্ছে চমক তো অবশ্যই থাকবে, কিন্তু এই মুহূর্তে সেটা আমরা পাবলিকলি প্রকাশ করতে পারছি না। 100% আশাবাদী এবছর আমরা যে পুজো উপহার দিতে যাচ্ছি দর্শক সাধারণের জন্য, আশা করব কিছু একটা ভালো ফলন আশা করবো। এবছর আমাদের এমন একটা থিম হতে যাচ্ছে যেটা সত্যি কথা বলতে গেলে মানে ইতিহাসের সঙ্গে যুক্ত। অতীতের একটা ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেটা এই মুহূর্তে আমরা ব্যক্ত করতে পারছি না, কিন্তু দর্শক সাধারণের সঙ্গে যখন জিনিসটা পুরো উপস্থাপিত হবে তখন খুব ভালোই হবে। তাদের কাছে একটাই কথা বলবো, যে বছর যেভাবে প্রত্যেক বছর তারা আমাদের পুজো আসে, ভিড় করে, পুজোটাকে উপভোগ করে, সমর্থন করে, সেই একই প্রার্থনা করবো তারা এইভাবে যেন প্রার্থনা করে যাতে আমাদের পুজোটা আরো ভালো হোক, আগামী দিন আরো এগিয়ে যাক সামনের পথে। আর বিশেষ করে একটা প্রার্থনা করবো ভগবানের কাছে, এবছর বৃষ্টির বন্ধটা পুজোর সময় না হয়। আমি প্রতাপ দেবনাথ বলছি, বিধান সংঘের সাথে জড়িয়ে আছি। আজকের খুঁটি পুজো এই বার্তাটাই দেওয়া সবার কাছে এবং অঞ্চলের মানুষের কাছে, যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা আমরা করছি। অঞ্চলের মানুষ সবাই আমাদের বিধান সংঘের সাথে জড়িত আছে। আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমস্ত বিধান সংঘের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছে। তাই খুঁটি পুজোটা সুন্দরভাবে হওয়ার পরে আমরা ধীরে ধীরে যে কর্মযজ্ঞ আমাদের আজকের দিন থেকে শুরু হলো, এবং আমাদের সমস্ত বন্ধু বান্ধব কর্মী সদস্য সবাই এই খুঁটি পুজোর থেকে অ্যাক্টিভ হয়ে গেলে দুর্গা পুজোটা যেন বড় করে হয়, ভালো করে হয়, এটাই আমাদের এখন কামনা, যাতে সবাই আমরা থাকতে পারি। আমি এই ক্লাবের সভাপতি। আজ আমাদের 56তম বর্ষ। আমাদের খুঁটি পুজোর মাধ্যমে আমরা পুজোর উদ্বোধন করতে চলেছি। বিগত বছরগুলোতে আমাদের বিধান সংঘ ক্লাব যে পুজো আমরা মানুষকে উপহার দিয়েছি, প্রচুর মানুষের যে পুজো দেখে ভালো লেগেছে, আনন্দ পেয়েছে। আমাদের এবছরের শিল্পী হচ্ছে মলয় শুভময়। এবছরে আমরা চেষ্টা করবো মানুষের কাছে একটা সুন্দর পুজো উপহার দিতে, যাতে মানুষ সেই পুজোটা দেখে তারা মনে আনন্দ পায়। গত বছর যে পুজো আমরা গত বছর বলুন, তার আগের বছর বলুন, যে পুজো আমরা উপহার দিয়েছি মানুষের কাছে, সব পুজো অনেকেরই ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু মানুষের ভালো লাগেনি। আমরা চেষ্টা করবো সেই মানুষগুলো যেন এবছর ভালো লাগে, আমরা সেইভাবে এগোচ্ছি। আশা করবো সেই মানুষগুলোকে এবারও আমরা ভালো পুজো উপহার দেবো এবং তাদের ভালো লাগে। আর খুঁটি পুজোটা খুব ভালোভাবে সংগঠিত হচ্ছে। আর বাকি তো আমাদের সভাপতি সব বলেই দিল, এইটুকুই আমার কাছে। আমরা কলকাতার পুজোকে বার্তা দিয়ে রাখলাম যে আগামী এবছর বিধান সংঘ একটা বিশাল জায়গায় আসবে, এটুকু বলতে পারি, কিন্তু বাকিটা সিক্রেট থাক। এই মুহূর্তে তো টিম কি করছি সেটা তো প্রকাশ করা সম্ভব নয়। তার কারণ হলো একটা মানে বিশাল কিছু একটা কর্মযজ্ঞ হতে চলেছে উল্টোডাঙ্গা বিধান সংঘে এবছর। গত বছরও বলেছিলাম যে এবছরে যে দুর্গাপুজোটা করছি সেই দুর্গাপুজো মানুষের মনে থাকবে। ভাতের দুর্গাপুজো ছিল, এক মুঠো চাল। তা এই বছর 2024 শারদ উৎসব নিয়ে বলি, উল্টোডাঙ্গা বিধান সংঘে এমন একটা পুজো হবে যেটা প্রত্যেকটা মানুষের রন্ধে রন্ধে, প্রত্যেকটা মানুষের পরিবারের সাথে যুক্ত, এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ হচ্ছে। এই মুহূর্তে ডিসক্লোজ করছি না, এটার জন্য দর্শকের একটু অপেক্ষা থাকতে হবে। তবে মানে প্রত্যেককে আসতে হবে, এটা একদম 100% আমি আজকে। পুজো এখনো 100 দিন বাকি। এই 100 দিনের কাউন্টডাউন তো শুরু করে দেবে পশ্চিমবঙ্গের বাসী বা কলকাতাবাসী। তো 100 দিন শেষ হতে হতে যখন একদিন আসবে, মানে ওই পুজোর যে শুভ মুহূর্তটা শুরু হবে, তখনই বোঝা যাবে কার্নিভালে যাবে কি যাবে না। কারণ এটা তো একটা বিশেষ কোনো কম্পিটিশনের সাথে যুক্ত, এবং আমরা প্রত্যেকেই পুজো করি কোনো একটা প্রাইজ জেতার জন্য। তা প্রাইজ পেলে অবশ্যই আমরা যাব। আশা রাখছি নিশ্চয়ই এবছর রেড রোড কার্নিভালে তো উল্টোডাঙ্গা বিধান সংঘের প্রতিমা
মানুষ দেখতে। এবং আমরা তো চেষ্টাই করছিলাম যে কলকাতা দুর্গাপুজোটাকে যাতে বিশ্বের দরবারে প্রমোট করি, এবং শুধু আমরা নয়, আমাদের কলকাতাতে যত থিম আর্টিস্ট আছে এবং আর্টের সাথে যারা যুক্ত প্রত্যেকেই এটার জন্য অনেক দিন ধরে লড়াই করছিল, এবং আমাদের প্রত্যেকের লড়াইতেই কিন্তু এই জিনিসটা হয়েছে, মানে এই সাকসেসটা হয়েছে, এবং আমরা আজকে অ্যাচিভ করেছি সেটা, এবং সেটাকে মানে সেটা একটা এই অ্যাচিভ করার পর অনেক দায়িত্ব বেড়ে গেছে, এবং এই যে তকমাটা পেয়েছি এই এর মানে রেশ বা এর রূপ আরো ভালো করতে হচ্ছে, আরো মানে সুন্দর, যাতে বিশ্ববাসী আরো এটা দেখার জন্য মানে 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 আগ্রহী হয়ে থাকে, তবেই আমাদের এই তকমা বা এই স্বীকৃতি পাওয়াটা তবেই সার্থক হবে। চমক তো প্রত্যেকবারই থাকে। এবার উল্টোডাঙ্গা বিধানসঙ্গে যেটা কাজটা করছে সেটা একটা রিসার্চ বেস কাজ আছে। এবারে উল্টোডাঙ্গা নামের সাথে একটা মিল, মানে কাজের মধ্যে একটা সামঞ্জস্য, কাজের সাথে একটা সামঞ্জস্য থাকবে, এবং একটা রিসার্চ বেস কাজ যেটা মানে মানুষকে তাক লাগাবে, এবং এটা দেখার জন্য কলকাতার সব মানুষকেই আসতে হবে। অনেক কিছু শেখার আছে উল্টোডাঙ্গা। এবারে গত বছর যেমন একটু আগে একটা 1 মুঠো চাল না, একটা 2 মুঠো চাল ছিল, তো এবছর যেটা থাকছে সেটা হচ্ছে একটা মানুষকে শিক্ষা দেবে, একটা যেহেতু প্রথমে বললাম রিসার্চ বেস কাজ হচ্ছে, তো মানুষের এখান থেকে জানার বিষয় অনেক কিছু থাকবে, হারিয়ে যাওয়া কিছু জিনিস